ওনাকে প্রশ্ন করেন। এই যে এই যে এটা তো একটা নদীর মতো ছিল, এইগুলি ভরাট করে ফেললো। ইরি জমি আছিল হ্যাঁ, বছরের এই গ্রামের এলাকার গৃহস্থরা 1 বছর যদি দান করতো 1.5 বছর 15 বছর খাইতো। এটা মনে করেন ফার্স্টে করলো কি আইয়া ওয়েলকের আগে বসুন্ধরায় বললো, বসুন্ধরায় কি মামলা খাইলো, মামলা খাই হাই অস্বীকার করলো, হাই বেলা এই বালু ফালায় নাই। পরে এই ওয়েলকেরায় ঢুকলো, ওয়েলকেরায় ঢুকে এই বালুগুলো ফালাইয়া সম্পূর্ণ ওই বালু ফালাইছে। ওয়েলকের তো খারাপ কিছু করে নাই, ওয়েলকের যেটা কিনছে বরঞ্চ আরো ডেভেলপ করছে, সুন্দর করছে। নদীগুলো কারা ভরাট করলো? এই যে নদী, এইখানে তো নদী ছিল, সেনাবাহিনী সেনাবাহিনীরা সব নদী ভরাট করে ফেললো। সব ভরাট করে লেগেছে। আপনারা এখানে তো ফলাইছে সেনাবাহিনী। নদী ভরাট করে কিভাবে? এটা তো নদী না, খাল। এটা তো খাল ছিল, যাই হোক খাল ছিল। না, খালের নাল রেখে লইছে। খাল তো একদম শুরু হয়ে গেছে এখন। হ্যাঁ, ওই জায়গার মধ্যে পাইপ খালটা ছোট হয়ে গেছে না এখন? খাল সরকারি হালজের দূরে দূরে আছে, ঠিকই আছে, কিন্তু সরকারি হালটের পরে যেগুলো নাকি পাবলিকের জমিন, এই জমিন তো বান দিতেছে, এই জমিন তো বান দিয়ে বলে শুনতাম এই যে বালু ফলাইতেছে মানে বডি নাই মনে হয়, অনেক খালি এলাকা বালু 10 মিনিট আগে পড়ছে, বালু অনেক বন্ধ আছে। আপনাদের আর্মিরা কি এখানে সব জায়গায় কিনা ফেলছে নাকি? আর্মিরা সব জোর জবস্ত করে নাই, কিন্তু ফালাইতেছে। আগে ওই জোর জবস্ত কইরা মানুষ পারে নাই, মানববন্ধন করছে, চেয়ারম্যানের লিখিত দিছে, মানে হেরাই তো হেগলোকে তখন তো একটা সময় ছিল যা চাইছে তাই করছে। এখন যে আর্মিরা আপনাদের এখানে যে সব জমিতে বালু ফেললো, ঠিক আছে, আপনারা কিছু বলেন নাই? আর্মিগুলোকে তো আমরা পাবলিকে কইরা তো কিছু পারতাম না, আমার কোনো জানা মতে তো আর্মিরা তো পাবলিকের পয়সা আর্মিরা করে না। ওয়েলকেয়ারে যে জায়গার দাম দেয় 36, 37 বা 40 লাখ টাকা দর দেয়, আর্মিরা আর কম দেয়, এরা আরো কম দেয়, এরা 25-26 লাখ। আর্মি তো আমি যতদূর জানি যে পাবলিকের জানমাল রক্ষা করা, তাদের দেখভাল করা তার দায়িত্ব। হ্যাঁ, আর্মি তো কখনো এরকম কোনো কিছু করতে পারে না। হ্যাঁ, ওই তো মানে রাঘু বলেছে, বাংলাদেশের রাঘু বলতো হ্যাঁ, ওই আগে ছিল, এখন তো আর নাই। এখনো আছে, এখনো সম্পূর্ণ কাম হেরা করতেছে, অন্য কোনো পাবলিক না। আর্মি ডেভেলপমেন্ট করে এটা ঠিক আছে, কিন্তু মানুষের জোর জবরদস্তি দখল করে নেয় না তো আমার না, জোর জবরদস্তি করে না। ওই যে 40, 42 বা 36 লক্ষ, 40 লক্ষ, 45 লক্ষ টাকা ধরাছি, এই জায়গার দাম দেয় মানে 25-26। এটা তো ঠিক না। ঢাকার 500 ওয়েলকেয়ার অনেক ভালো দিতেছে, ওয়েলকেয়ারও ভালো দাম দিছে, মানে ওয়েলকেয়ারও মানে ঠেলায় আর্মিদের এটা তো পয়সার অভাব নাই, এরা তো বরং আরো ভালো দেওয়ার। 10-15 মিনিট লাগে টাউনে যাইতে, অথচ আমরা বলেছি টাউনের একেবারে নিম্নতম এলাকার মধ্যে, একেবারে নিচু এলাকার মধ্যে সম্পূর্ণ করে লেছে, উষা করে লেছে, মানে আমরা একেবারে এইটাও পাবলিকের যেহেতু একটা ওয়েলকেয়ার একটা প্রজেক্ট করতেছে, এটাও একটা কোম্পানি, এবং জোর জবরদস্তি বরাদ করা এগুলো আসলে ঠিক না। কারণ আমরা সত্যি কথাই যারা এই কাজগুলি করতেছে তাদের আমরা অনেক বিশ্বস্ত মনে করি বাংলাদেশে, যে তারা সবকিছু নিয়ম। এই যে জায়গা দখল করে, এখন আর খাল নাই, খাল এখন দখল হয়ে গেছে। খালে বালু ফেলে পুরা খাল এরিয়া এখন দখল হয়ে গেছে, জনগণের জন্য পুরা খাল। এখন এইখানে আগে 30 ফিট মতো গভীর ছিল, এখানে পানি ছিল, 1 মাস আগেও এখানে দেখছি পানি ছিল, এখন আর নাই। এখন পুরা খালের জায়গায় দেখেন এখন সব বালু ভরাট করে ফেলছে, সব বালু ভরাট। ওয়েলকেয়ারের লোকজন করছে কিচ্ছু পাবলিকের টাকা পাই লাগে, কিন্তু সেনাবাহিনী মানে 25, 26, 22 লক্ষ টাকা বিঘা দেয় সেনাবাহিনী। তো মনে করেন হেরাজন নিবই পাবলিকে যাতে নাকি 10 টাকা বেশি পায়, এই ব্যবস্থা সেইটা না, খালি হেরা খালি সরকারের পেট বলে তার হেরা পেট ভরতো। এখন আর করতে পারবে না, এখন আপা নাই, আপা নাই, এখন দাঁড়ান। এখন সব জমি কি আপনাদের কাছ থেকে নিয়ে ফেলছে? বেশিরভাগই কিনে হয়েছে। কে কিনছে? বসুন্ধরায় কিনছে, ওয়েলকেয়ারে কিনছে, জলসিরি কিনছে। আমাদের ওয়েলকেয়ার বেশি নাকি? ওয়েলকেয়ার এখানে জমি কাদের বেশি? ওয়েলকেয়ারও সমান সমান হয়, বসুন্ধরার সমান সমান। বসুন্ধরায় যে পড়ায় এই বালুটি বললো, বসুন্ধরা তো এখন আর নাই, বসুন্ধরা তো গেছে। জলসিরি এই যে মনে করেন রাস্তার পশ্চিম পাশে যেগুলো আছে সব বললো সেনাবাহিনী, এই যেগুলো ফ্লাইট আছে সব সেনাবাহিনী। ওয়েলকেয়ার কিন্তু বসুন্ধরা তো এখন আর নাই। না, বসুন্ধরায় অনেক তো আগে জানতাম বসুন্ধরা আছে, কিন্তু বালু ফেলাইছে বসুন্ধরায়। পরে হাইগা কোর্টে গিয়ে অস্বীকার করছে বালু ফেলায় নাই। মানে এটা কি করতাম কোন সাধারণ পাবলিকে বালু ফেলাইছে, ওই যে হ্যাঁ সামসাগিরি করছে, বালু ফেলাইছে বড় বড় নেতারা, মেম্বাররা, চেয়ারম্যানরা,
ফালাইছে। এখন এই যে ধরেন এই যে এইসব জমিতে বালু ফেলতেছে, এগুলো তো আপনাদের জমি, এগুলো আমার এই এলাকার কৃষকের জমি। কৃষকের জমি। তা আপনারা এই কৃষকরা কিছু বলতেছেন না আপনারা? কৃষকরা বেচা কিনা এগুলো করতেছে। ও করতেছে এখন, ফালাইতেছে, ও এর ভিতরে বেচা কিনা হচ্ছে, বেচা কিনা হইতেছে, চলতেছে। ওই যে বললাম না, মনে করেন এই জমি কারা বেশি কিনতেছে, ওয়েল কেয়ার কিনতেছে বেশি নাকি জলসেরি কিনছে, মোটামুটি কম কিনে নাই। হুম, আবার বসুন্ধরার জায়গাও আছে, আচ্ছা। আবার মনে করেন জলসিঁড়ির জায়গাও আছে। এখন কি জলসেরি কিনতেছে না? অনেক কিনতে আছে সব জলসিঁড়ি, জলসেরি কিনতেছে না। অনেক বালু ফালাইতেছে সব জলসিঁড়ি। ওই যেন একটা জায়গা বাউন্ডারি দিয়ে হয়েছে, হ্যাঁ আন্তর্জাতিক আদালতে মামলা করছে, হ্যাঁ জায়গা জোর জুলুম করে বলে লইতেছে। ওই যেন বাউন্ডারি দাও দেখবেন হুম, এই জায়গাটা, হ্যাঁ পুরো বাউন্ডারি দেখতেছে। হ্যাঁ জায়গার মাঝে বালু ফেলা যাবে না একটু, হ্যাঁ খোলা বলা, হ্যাঁ জায়গা পড়েছে। আমি আন্তর্জাতিক মামলা করছে, আন্তর্জাতিক আদালতে মামলা করছে। আন্তর্জাতিক আদালতে মামলা করছে, আমরা এটা শুনছি। কি করে হইলো? ওই লোক হ্যাঁ পোলা দুইটা হইলো বিদেশ বাইরে, ও আচ্ছা আচ্ছা। শিক্ষিত আছে, শিক্ষিত আছে, লেখাপড়া করে। নাহলে আন্তর্জাতিক আদালতে মামলা করার কথা না। জায়গা গেছে ইয়ে করে, ওই যে চারটা তার গাছ গেছে, আর একটা নামাজ বুঝছিল পানি ওটা দেখে আর কারণে অনেক কি করবো। তাহলে আপনারা বেচা দিবেন? অনেক কি করবো, হারাজ না আমি ব্যস্তাম না, আমার জায়গার পরিবর্তে হারা জায়গা দিলে আমি ছাড়বো। আপনার কতটুকু আছে জমি এখানে? 500 500। বাড়ি, বড় বাড়ি আমার 500। এইটাই হইলো মূল কথা। আমি কয়দিন আগে এসে দেখলাম যে খাল আছে, এই খাল তো পুরো ভুইরা ফেলছে। এগুলি এখন কি জলাশয় বন্ধ হয়ে যেতেছে, এগুলি কোনো কিছু দেখা হয় না এখন। মানে আমি তো দেখে সত্যি কথা অবাক হয়ে গেছি যে খাল পর্যন্ত ভরাট করে ফেলাইতে পারে। পুরা এদিকে আগে নৌকা চলতে দেখছি, এই সেইগুলি এখন টোটালি বন্ধ। এখন তো নৌকা না, কয়দিন পরে এখানে হেলিকপ্টার নামতে পারবে, গাড়ি চলতে পারবে। বলতেছি এই জায়গায় আমি দেখছি যে নৌকা দাঁড়ায় থাকতো, মানুষজন এখান থেকে পার হয়ে ওইখানে যাইতো, সব ভরাট করে ফেলছে। মানে খুবই অবাক লাগতেছে যে আসলে এখন আর খাল নাই এখানে, এখন আর খাল নাই, এখন সব বালু বালু আর বালু। বালু আর বালু। আমাদের এগুলি কি প্রশাসন দেখে না নাকি আল্লাহই জানে? জনগণ, আমরা কষ্টার্জিত টাকা দিয়ে আমরা স্বপ্ন এখানে দেখছি, এখন তো দেখা যায় স্বপ্ন না, আমরা টাকা দিয়ে টেনশন কিনছি। আসলে আদৌ কি আমরা এই জায়গাগুলি পাবো কি না এখন, সেটা নিয়ে আমরা এখন সন্দেহ। কত আমরা স্বপ্ন করে কষ্ট টাকা অর্জিত টাকা দিয়ে আমরা এই জায়গাগুলি কিনছি। সবাই তো একটা স্বপ্ন ছিল, এই স্বপ্নগুলি সব আমাদের মনে ধূলিসাৎ করে দিবে এই জলসি আল্লাহ। জলসি কতটুকু মানবতা দেখায় আমাদের সাধারণ গ্রাহকদের জন্য, সেটাই দেখার বিষয়। অনেক কষ্ট লাগতেছে জলসিঁড়ি ভরার দিক, সত্যি অনেক কষ্ট লাগতেছে। ওয়েল কেয়ার মনে হয় জমির শেয়ার বিক্রি করতেছে। এখানে তো দেখা যাচ্ছে ওয়েল কেয়ার জমির শেয়ারও বিক্রি করা শুরু করছে। ব্লু মুন 1, ব্লু মুন 2 আপকামিং, সিরিজ 2 1518 বর্গফুট প্লাস জমির পরিমাণ 10 কাঠা, G+12। কবে থেকে দিবে হ্যান্ড ওভার সেটাই দেখার বিষয়। এখন বুকিং যে দিবে, কবে পাওয়া যাবে সেটাই আশা করে থাকতে হবে জমির মধ্যে।
এই 2.5 বিঘা জমির মালিক নাকি আন্তর্জাতিক অপরাধ আদালত মামলা করছে, এলাকাবাসী মারফতে জানতে পারলাম। এই বাড়িটার চারপাশে জলছিরি আবাসন বালু ভরাট করে ফেলছে। এই জমিটা নিয়ে এইখানে প্রায় 2.5 বিঘা জমি আছে। এই জমিটা নিয়ে এক এলাকাবাসী জানালো যে এখানে নাকি আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে। ইনার 2 ছেলে নাকি দেশের বাইরে থাকে, এরা জলছিরি আবাসনের বিরুদ্ধে নাকি এই জমি রক্ষার জন্য আবেদন করছে, মামলা করছে আর কি আন্তর্জাতিক আদালতে। এক এলাকাবাসীর থেকে আমরা জানতে পারলাম আর কি। জানি না কতটুকু সত্য এই ঘটনা, তবে এদের কেউ সাথে কথা বলতে পারলে বিষয়টা ক্লিয়ার হতো, কিন্তু আপাতত কাউকে দেখছি না এখানে। আল্লাহই জানে আমাদের ভাগ্যে কি আছে। জলছিরি চারিপাশে খাল, ওয়েলকেয়ারের ওই পিছন পাশে যে খাল ছিল সেই খালটাও জলছিরি ভরাট করে ফেলছে। খালের সমস্ত জায়গা এখন মনে হয় 20 ফিটের একটা খাল থাকতে পারে, তাছাড়া সমস্ত খাল জলছিরি ভরাট করে ফেলছে। ওয়েলকেয়ারের প্রজেক্টের ভবিষ্যৎ যে কি সেটা আমরা সন্দিহান, আসলে কি ভবিষ্যৎ আছে আল্লাহই জানে। এখন আমরা জলছিরি আবাসনের 120 ফিটের রাস্তা দিয়ে যাচ্ছি। সেই রাস্তা দিয়ে যাচ্ছি। ওই দূর থেকে দেখা যায় ওয়েলকেয়ারের একটা সাইন দেখা গেল। জলছিরি আবাসন রাস্তার কন্ডিশন অনেক খারাপ ছিল। তার 100 ফিটের রাস্তায় যে কাজ করতেছে, এখনো কাজ করতেছে। বালু ভরাট, সামনে দেখবেন জলছিরি আবাসন রাস্তার কাজ করতেছে এখনো। তাদের এই যে ভ্যাকুম কাজ করতেছে, ভ্যাকুম মেশিন যে বালু ভরাট করছিল সেগুলো লেভেলিং এর কাজ করতেছে। 20 ফিটের রাস্তার পাশে লেভেলিং এর কাজ করতেছে ওরা। রাস্তাটা আগের থেকে এখন রাস্তার লেভেলিং এরও কাজ ভালো হয়েছে। আগে অনেক গর্ত খারাপ রাস্তা ছিল, এখন ভ্যাকুম রাস্তাটা অনেকটা একটু ভালো করছে। রাস্তাটা স্মুথ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি রাস্তার লেভেলিং এর কাজ করে ভেকো লাগিয়ে রাস্তা লেভেলিং এর কাজ করছে। আর যে 120 ফিটের খাল ছিল, এটা অনেকাংশেই ভরাট করে এটা এখন খালটার দৈর্ঘ্য এখন ফিটের মতো 20-30 ফিটের মতো হয়েছে। খালের দৈর্ঘ্য এখন 20 থেকে 30 ফিটের মতো হয়েছে। যে খালটা ছিল একটা মনে হয় 150 ফিটের রোড, বেলি ব্রিজ 20-30 ফিটের হয়েছে। এখন আমরা খালটা ক্রস করতেছি, খালটা পার হলাম। 20 থেকে 30 ফিটের খালের দৈর্ঘ্য।